মহাপ্রভু কৃষ্ণ বিনে এই জীবনে মন আর কি আছে রে আর কি আছে রে
চলো মন গৌর দেশে যাবে কৃষ্ণ নামে পাগল হব নদিয়ারে পথে পথে কৃষ্ণ নামে নিলে মুখে চলো মন গৌর দেশে যাবে কৃষ্ণ নামে পাগল হব কৃষ্ণ কৃষ্ণ নামে মধুরী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে
জয় জয় রাধা ভজনী পাই পদ পঙ্কজ যুগল যুগল ভজনী পাই পদ পঙ্কজ যুগল
তোর মাধব মদন গোপাল জয় তু রাধা মাধব মদন গোপাল জয় তোর মাধব মদন গোপাল জয় তু রাধা মাধব মদন গোপাল গুরু ধরিল গুরু ভব ভব নারায়ণ নারায়ণ পুরা নারায়ণ পুরা নারায়ণ পুরবতী নারায়ণ পুরবতী জয় নারায়ণ পুরাবতী নারায়ণ পুরাবতী সব মাধব গুরু ধরিল সব মাধব গিরি ধরিলা সব মাধব গুরু ধরিল কুঞ্জ ঘরে হরে মুরারে মধু কৈশব হরে মুরারে মধু কুঞ্জ ঘরে হরে মুরারে মধু কৈশব হরে গোপাল গোবিন্দ কুঞ্জেশ্বরে গোপাল গোবিন্দ সব মাধব ধরিল সব মাধব গিরি ধরিলা জয় তোর জগত ধরিলা জয় সব মাধব গিরি ধরিলা জগত প্রিয় গুরু কমলায়
হবে যদি কলি যুগে যুগ যুগ ধরে ধরিল শঙ্কি ছন্দ
করি যুগরি ভদ্র করি আমার সেচৈতন্য অবতীর্ণ ওরে ভদ্র করি জয় জগিতাই জয় গুরু অধ্যকার এই বাঁকাডাঙ্গা গ্রামের এক গুচ্ছ সভ্যবৃন্দের সান্নিধ্যে মা ভবানীর পূজা উপলক্ষে সদস্যবৃন্দ আর হরিনামের আয়োজন করেছে। গেল দিন ছিল ভাগবতী কথা, আজ হলো হরি কথা। আমরা সবাই সমবেত হয়েছি কোথায়? এইটা কি বাঁকাডাঙ্গা? এই স্থানটি কোথায়? শাস্ত্রকার কলম দিয়েছে। এই কথাগুলো আপনাদের সামনে উদ্ভাসিত করার মূল উদ্দেশ্য হল আমরা জেনে নেব যে স্থানটিতে আমরা উপবেশন করেছি, সমবেত হয়েছি, একাগ্র চিত্তে বসে হরিকথা শ্রবণ করব, প্রকৃত স্থানটি কোথায়? শাস্ত্রকার কলম দিয়েছে। যেখানে হয় নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন, 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 যেখানে হয় ভক্ত সমাগম সেই তো বৃন্দাবন, যেখানে হয় ভক্ত সমাগম সেই তো বৃন্দাবন, যেখানে রত সীতানন সেই তো বৃন্দাবন, যেখানে হয় বৃন্দাবন সেই তো বৃন্দাবন, বৃন্দাবন 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 সমবেত বৃন্দাবন সম সিধাম বৃন্দাবন সমিতি সর্বাগ্রে জানাই শ্যামামায়ের আতুল চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। তারপরে আছে আমার সম্মুখে পূজিতা মা তুলসী মহারানী, তার চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম জ্ঞাপন করছি। দূরাভাস যত দূর ছড়িয়ে যাচ্ছে তার মধ্যস্থে যত দেবালয় রয়েছেন সে দেবালয়ের দেবদেবী বিরাজ করেছেন, সে সকল দেবদেবীর আতুল চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম জ্ঞাপন করছি। তারপরেও আমি অনন্ত কোটি দণ্ডবত প্রণাম জ্ঞাপন করছি যারা সাগর জঙ্গম পশু পাখি কীট পতঙ্গাদি
অধীর আগ্রহে অপেক্ষা করে আছে কোথায় একটু হরিনাম হবে। সে হরিনাম শ্রবণ করার মধ্য দিয়ে তাদের নিচু নিচু কলেবর পরিত্যাগ করে মানব কলেবরে প্রাণ লেগে নেয়। তারপরে জানাই আমার সাক্ষাৎ ধর্মস্বরূপ সমাজ ভরণের ব্রাহ্মণ নরোত্তম দাস দাস অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দাবন দাস কৃষ্ণ অনুরাগ ভক্তবৃন্দ, আমার যোগমায়া সর্বনী সকল মাতৃবৃন্দ, রাধারানী সখী স্বরূপ সকল রমণী বৃন্দ এবং শহীদ ভনিগতে বলতে প্রত্যেকে আমি বৃন্দাবনের ব্রজবাস ভেবে প্রত্যেকের রাতুল চরণে যথাযথ সম্মান পূর্বক জ্ঞানহীন তত্ত্বহীন ভক্তিহীন দিনহীন কীর্তিনের সকল চক্রবর্তী সকল ভূমিষ্ঠ প্রণাম জ্ঞাপন করছি। চরণে আমি আমার শতকোটি প্রণতি ভক্তগণের ভক্তিমতী নাম একটু আগে আমি বিচারে করলাম কি যেখানে হয় নাম সংকীর্তন সহিত বৃন্দাবন, যেখানে রয় তুলসী কানন সহিত বৃন্দাবন। প্রশ্নটা করলেন না কি? তাহলে যেখানে রয় তুলসী যেখানে রয় জয় রাধে জয় রাধে জয় রাধে চ্যানেলটা ডিস্টার্ব হচ্ছে। জয় রাধে প্রশ্ন করলেন না তো? আমি যে বলে গেলাম যেখানে হয় নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন, যেখানে হয় ভক্ত সমাগম সেই তো বৃন্দাবন, যেখানে হয় তুলসী কানন সেই তো বৃন্দাবন। দেখবেন এই শ্মশানে গেলে কেউ মারা যাওয়ার পরে একটি তুলসী গাছ রোপণ করে, তাহলে কি মনে করবেন যেখানে তুলসী কানন সেই তো বৃন্দাবন, সেটাও কি বৃন্দাবন? যেখানে হয় ভক্ত সমাগম সেই তো বৃন্দাবন। তা সমবেত হয়েছে সকল ভক্তবৃন্দ, তা মূলত এই কথা বলার উদ্দেশ্য হলো ভজনে যার যেমন মতি তার তেমন গতি। শুধু বিচার বিশ্লেষণটা আপনার নিজের উপরে নির্ভর করে। কারণ শাস্ত্রকার বললেন কবি জন্ম যদি নামে সংকীর্তন নামে সংকীর্তন তথাপি নামে ব্রজেন্দ্র কলম দিয়ে দিলেন। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপী হয়ে তত পাপ করিতে না পারে, হইয়া তত পাপ করিতে না। তাদের উদ্দেশ্যে বলেন দুটো কথাই কিন্তু ভক্তবৃন্দের উদ্দেশ্যে তিনি লেখনী করলেন। আগামী দিনে একটু বিচার করে গেছিলাম, যদি মনে থাকে তো বিচারে আসুন, বুঝতে পারবেন দুই প্রকার ভক্ত আছে। তো মনেই হলো ভজন সাধনে যার যেমন মতি তার তেমন গতি।
কোন ভক্ত একটি মন্দির নির্মাণ করে জয়পুর থেকে ভালো রাধা মাধব মূর্তি আনয়ন করে বৃন্দাবনের ব্রজবাসী কর্তৃক সে বিগ্রহ প্রতিষ্ঠা করে বৃন্দাবনের ব্রজবাসী কর্তৃক দীক্ষা গ্রহণ করে প্রত্যহ প্রাতঃকে শুভ্র বস্ত্র পরিধান করে দেহ মর্জন পূর্বক শুদ্ধাসনে বসে তুলসী পুষ্প চয়ন পূর্বক দামি ধূপের কাঠি জেলে প্রদীপ জেলে ৫,০০০ টাকা দামি চন্দন কাঠের চন্দন লেপন করে গুরুদেবের দেওয়া মন্ত্র উচ্চারণ পূর্বক গোবিন্দ সেবা চালিয়ে যাচ্ছে। গোবিন্দ সেবা শেষান্তে গুরুদেবের দেওয়া নাম ওই মালাতে জপ করছে। আর সদা সর্বদাই কৃষ্ণ গুণগণের, তাই না? আবার কোন ভক্ত আছে যার কোন মন্দিরও নেই, বিগ্রহ নেই, কোন স্থান নেই বসার মতো, গুরুজন আশ্রয় করার মতো যোগ্যতা নেই, নামের ঝোলাও নেই, এমন তোর ২০০টা ভক্তের কথা আপনাদের সামনে দাঁড়িয়ে বলতে পারি। তারাই কিন্তু প্রকৃত বিচিত্র বিশ্ব ব্রহ্মাণ্ডে গোবিন্দকে লাভ করেছে। হরি বল, হরি বল। বাসুদেব কৃষ্ণ ১২৫ বছর আয়ুনে কুরুক্ষেত্র যুদ্ধের ১৮ দিন, মানে 18 দিন যুদ্ধের 17 দিন যুদ্ধের কথা, সে সকল ভক্তির কথা, জ্ঞানের কথা, উপদেশের কথা অর্জুনকে বলেছিলেন। সেটাই শ্রীমদ্ ভাগবত গীতা। সে 18টি অধ্যায় ভাগ করলেন 700 শ্লোক, 701 নয়, 699 নয়, 700 শ্লোককে ভাগ করলেন 18টা অধ্যায়। প্রত্যেকটি অধ্যায়ের নাম লিখে শেষে লেখা আছে অন্ত্যেষ্ট জয়কার্য, জ্ঞানযোগ, সাংখ্যযোগ, জ্ঞান বিজ্ঞান যোগ, অর্জুন বিষাদ যোগ, বিশ্বরূপ দর্শন যোগ, সমস্ত যোগের নাম লিখে অধ্যায়ের নাম লিখে শেষে লেখা আছে অন্ত্যেষ্ট জয়কার্য। কারণটা কি? অর্জুনকে বললেন, দেখো পার্থ, আমি যতই উপদেশের কথা তোমার বলি না কেন, যতদিন যতক্ষণ না তুমি আমাকে তোমার সঙ্গে যোগ করতে পারো, ততক্ষণ আমার উপদেশের কথা তোমার কেন্দ্রেও নয় আর মনের ঘরেও নয়। বুঝে গেল ভক্তমতী মায়েরা? ভগবান শ্রীকৃষ্ণ নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে তিনি বলেছিলেন, অনন্য চিন্তয়ন্ত মান যেদনা পর্যুপাসতে তেষাৎ নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম। এর বাংলা অর্থ হলো, যে জন্য আমার ছাড়া জানে না, যে জন্য আমার ছাড়া ভজে না, যে জন্য আমাকে তার সর্বময় কর্তা বলে মনে করে, আমি সে ভক্তের সকল দায়িত্ব নিজ মস্তকে ধারণ করিয়া কিন্তু মানলে তো হবে, যদি না মানি কোন ব্যাপার নেই। কোটি জন্ম যদি কর নাম সংকীর্তন, তথাপি না মিলি ব্রজে ব্রজেন্দ্র নন্দন, ব্রজে ব্রজেন্দ্র নন্দন। তাহলে বুঝে নিতে হবে, যারা সত্যি নিরুপায়, তারা কেবল ঈশ্বরকে বিশ্বাস করে এই জগতে বিচিত্র বিশ্ব ব্রহ্মাণ্ডের ধরিত্রীর বুকে জীবনযাত্রা অতিবাহিত করছে, তারাই কিন্তু গোবিন্দ লাভ করেছে। ব্যাপারটা বুঝতে পেরেছেন ভক্তমন্ডলী মায়ের? রামকৃষ্ণ পরমহংসদেব একটি কথা বলেছিলেন সঙ্গীতের ছলে। কি কথা বলেছিলেন? আর আমাদের এক ভক্ত কবি একটা কথা বলেছিলেন। কি বলেছিলেন? তারে রাগলে নাকি বাজা
নাকি পাওয়া যায় শুনেছি কানে শুনেছি কানে তার নাকি পাওয়া যায় শুনেছি কানে ডাকতে যদি পারি তোরে ডাকার মতো ডাকতে যদি পারি তবে আসিবে তোরে আমার ডাকার মতো যদি পারি তবে ভক্তমন্ডলী ভক্তি মতে মা তার ডাকাটাই তো আমরা পাচ্ছি না, আমরা ডাকতেই পাচ্ছি না। তাহলে আজ এক ভক্তির কথা নিবেদন করব। মূলেই কি জানেন ভক্তমন্ডলী ভক্তি মতিমা ভগবান বলছেন আমাকে লাভ করার জন্য শুধু চোখের জলই এক ফোঁটা যথেষ্ট, আর কিছু প্রয়োজন নেই। কিন্তু ভক্তমন্ডলী ভক্তিমতী মা ভগবানের কাছে সকলেই দরখাস্ত লিখে যাচ্ছে। দরখাস্ত করতে যারাই ভজনীয় গোবিন্দ চরণের রত ভজন মার্গের মধ্যে প্রবেশ করে ভগবানের চরণে বসে অন্তরের কথা নিবেদন করছে, তারাই দরখাস্ত লিখে আমি বলছিলাম দরখাস্ত তো লিখে যাচ্ছে, কিন্তু দরখাস্তের মধ্যে বয়ানটা এমন সুন্দর করে লিখুন যাতে ওই ম্যানেজারের অন্তরটা কেঁপে ওঠে। দেখবেন আপনার আমি ঠিক একরকমের লেখাটি এসে গেছি, কিন্তু আমরা তো দরখাস্ত লিখেই যাচ্ছি বয়ানটা ঠিক করে লিখতে পারছি না। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, ওরে নতুন যুগের ভরে বিশ্বে সময় কাটিয়ে বৃথা সময় বিচার করে, ওরে নতুন যুগের ভরে কি হবে আর কি হবে না, কি রবে আর কি রবে না, ওরে হিসেবি এ সংশয়ের মাঝি ভিতর ভাবলাম হিসেবে। যেমন করে ঝর্ণা ঝরে দুর্গম পর্বতে নির্ভাবনায় ঝাঁপ দিয়ে পড়ো অজানিতের পথে, জাগবে ততই শক্তি যতই হানবে তোরে মানা, অজানকে বশ করে তুই করবি নতুন জানা। চলায় চলায় বাজবে জয়ের ভেরি, পায়ের বেগে পথ কেটে যায় করিস নে আর দেরি, ওরে নতুন যুগের ভরে দৃষ্টিনে সময় কাটিয়ে বৃথা সময়ে বিচার। সময় যথেষ্ট ডক্টর কাটিয়ে বৃথা সময় শ্রীগোবিন্দ এই যুগে আবার কবি বলে গেছেন, এই কলিযুগে সঙ্গে নিয়ে কাউকে ধামে যাওয়া যাবে না। যদি যাওয়া যেত ধর্মরাজ তথা ভীম অর্জুন নকুল সহদেব দ্রৌপদী সবাই গেছিল, কিন্তু একমাত্র ধর্মরাজই যেতে পেরেছিল। তো আমাদেরও একসঙ্গে সবাইকে নিয়ে ধামে যাওয়া যাবে না। তাই পদকর্তা বললেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, তবে একলা চলো রে।
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি ওর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। একলা চলো রে, একলা চলো রে, একলা চলো রে। যদি ওর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে রে তবে একলা চলো রে। কেন কলিযুগে একা একা ভজন করুন, একা একা গোবিন্দ লাভ করুন, একসঙ্গে দুজনের যাওয়া যাবে না। যদি যাওয়া যেত তাহলে মহাপ্রভু নবদ্বীপে অনেক ভক্ত ছিল, কেবল 5 জনকে নিয়ে শিবাসের অঙ্গনে হরিনাম করতেন। সবাইকে একসঙ্গে নিয়ে বসে করতেন, তা তো তিনি করেন না। কেন? গৌরাঙ্গ সুন্দর ভাবে গর গর, গৌরাঙ্গ সুন্দর ভাবে গর গর, গৌরাঙ্গ সুন্দর ভাবে গর গর। ভকত কাঞ্চন সর, ভকত কাঞ্চন সর, ওই তুরিয়তি মতি পতিত পাশানে প্রাণে মারিল কবি। গৌরামার নামের ছড়ে মাথায় নামের ধরে মাথায় নিয়ে গৌরামার এসেছে গো, কিন্তু